लवर्स भी पॉइंट। जिंदगी एक बार के लिए सिर्फ मजा करना पड़ेगा। हाँ ना শ্রীময় নাই তো কী হয়েছে গাইস, আমি আছি তোমাদের সাথে। শ্রীময়কে মিস করতে হবে না, তোমরা নেচার দেখো, এর থেকে ভালো জিনিস হতে পারে না। এই যে এখানে হচ্ছে বিশ্বকর্মা পূজা, এখানে প্রচুর হোমস্টে আছে, হোটেল আছে, যারা এখানে আসবে এখানে থাকতে পারবে। আজ আমাদের দ্বিতীয় দিন তিনচুলেতে। আমরা আজকের প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিলাম তোমার লেপচা জগতে। এটা হচ্ছে লেপচা জগতের দ্বিতীয় পার্ট। তো যারা যারা প্রথম পার্টটা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নিতে পারো যে প্রথম পার্টে কি ছিল। আর আরও মানে এর যে পার্টগুলো ছিল, আরও এর দুটো পার্ট ছিল। আমরা কিভাবে এসেছি তিনচুলেতে, কি কোন হোমস্টেতে ছিলাম, কেমন খাবার দাবার, কি বৃত্তান্ত, সব কিছুই মানে সব ইনফরমেশান তোমরা ভিডিওতে পেয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি অবশ্যই সব কিছু ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তো আমরা আবার ওখান থেকে গাড়িতে উঠে চলে আসলাম সোজাসুজি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনের একটুখানি আশেপাশে ঘুরে আমরা সোজা চলে গেলাম ঘুম স্টেশনের পাশে কিছু রেস্টুরেন্ট ছিল। কোথায় গেল ওরা? তো ঘুম স্টেশনে আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন ঘুম স্টেশনে নামি, এটাই হচ্ছে আমাদের মানে ফার্স্ট টাইম আমি নামলাম। সো এখানে কিছু শ্যুট করার বাকি আছে, এখানে বেশি না অল্প কিছু শ্যুট করব। ভেতরে ঢুকতে দেবে কি না জানি না, বাট এখানে কিছু রাখা আছে বেসিক জিনিস। তো এই যে এখানে তোমার একটা ইঞ্জিন রাখা আছে। ও এখানে যাওয়াই যাবে। সো এই জায়গাটা দেখো, বড় করে ঘুম লেখা আছে। এখানে সেইভাবে লোক আসে কিনা জানি না, বাট খুব সুন্দর এখানে শ্যুট করবো প্ল্যান করছি। সো আমরা এখানে এখন লাঞ্চ করব, কিছু খাইনি, খেয়ে নেবো, খুব খিদে পাচ্ছে, তারপরে শ্যুটটা করব। কি খাচ্ছি চলো দেখাই। সো ঘুম স্টেশনে এই দিকটা, এই যে স্টেশন, এই দিকটা কিছু খাওয়ার জায়গা আছে, খাওয়ার রেস্টুরেন্ট, দোকান, ভালো হোটেল, এখানে মোমো পাবে। এই তো এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, মোমো রাইস সব হয়ে যাবে। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা, যারা আসবে। হ্যাঁ ডিজে, ও ডিজে, ও এই যে ডিজে রেস্টুরেন্ট, আর এই যে ঘুম স্টেশন, ঠিক আছে একদম সামনে। এটা দেখতে পাচ্ছ আমাদের রেস্টুরেন্টের এই অ্যাম্বিয়েন্সটা হচ্ছে। হ্যাঁ আন্ডা ভুজিয়ার সাথে রুটি খাবে কি করে? কোনো তরকারি ফরকারি কিছু নেই? তরকারি খাবে বলো। তো এখানে আছে ডাল, এখানে আছে চিকেন, এখানে রাইস, স্যালাড, এটা তোমার দড়ি না, আর এটা স্কোয়াশ আছে। স্কোয়াশ ছাড়া কি হবে তুই? এই হচ্ছে খাবার, বাট আমি আর দাদা খাবো রুটি। তো আসছে, আমি আর দাদা খাবো রুটি। এক চামচ দাও শুধু, এক চামচ খেয়ে নিই, তখন আসছে। আমাদের রুটি চলে এসছে, আমরা খাচ্ছি রুটি, আর এদিকে ভাত। অনেক লেট করছিল বলে ভাতও নিয়ে নিয়েছি।
হঠাৎ দেখি বৃষ্টি পড়ছে, বেশ ভালো জোরে বৃষ্টিটা পড়ছিল। আর এখানে তোমরা দেখতে পাবে যে আমার হাতে কিন্তু ক্যামেরা ছিল না, আমি ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, কারণ এত বৃষ্টিতে শ্যুট করাটা অসম্ভব। আমার কাছে গোপ্রো ছিল, আমি সেই গোপ্রো দিয়ে কিছু কিছু শ্যুট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। চলো এইবার দাদা ঝোঁকো, দাদাও ঝোঁকো। হ্যাঁ দাদা নোস্টাচ করো। হ্যাঁ রেডি, ওয়াও, নোস্টাচ নোস্টাচ। হ্যাঁ আরে একদম বোরিং হয়ে যাচ্ছ কিন্তু। বোরিং না, ওরকম বোরিং না তো। আসো আসো আসো। ডট 3টের সময় টয় ট্রেন আসে, আর আমরা সেখানে কিছু শ্যুট করি, তোমরা দেখতে পাচ্ছ। শ্যুট করার পরে এখানে আমাদের ডান হয়ে যায়। এখন চলে এসেছি আমরা আমাদের হোমস্টে থেকে। জায়গাটার নামটা জানি না, হোমস্টে থেকে এটা বেশি দূর না। তো ক্যামেরা রেডি, পুরোটা টি গার্ডেন আছে। হ্যাঁ তুমি নাও না, পড়ু না, তুমি ও পাশে যাও। চা বাগানে বেশি শ্যুট করিনি, রাস্তার উপরে ফাঁকা রোড ছিল, আমরা সেখানেই কিছু শ্যুট করেছি। শ্যুট করার পরে একদম পুরো অন্ধকার হয়ে এসেছিলো, যার জন্য আমরা হোমস্টের দিকে ব্যাক করে যাই। আর দিদির শরীরটা খুব খারাপ হয়ে এসেছিলো, যার জন্য আমরা শ্যুট করতে পারিনি। জানলা বন্ধ ছিল বলে এই প্রবলেমটা হয়েছে, এবার বুঝতে পারছি। ওষুধ বলুন খাওয়া দাওয়া, একটু জল খাই, রেস্ট নেওয়া ঠিক হয়ে যাবে। এই যে এরও হচ্ছিল। আমাদের শ্যুট হয়ে গেছে, এখন হোমস্টেতে ফিরে যাচ্ছি। আমাদের হোমস্টের নাম হোটেল ইউটার্ন, ঠিক আছে? যারা যারা যেতে ইচ্ছুক চলে যাবে। আর এদিকে এখানে এসে পার্টি করলে তো হেভি হতো। এইটা বাবা কি সুন্দর। এখানটা কেন আছে বলে তো সবাই কাঞ্চনজঙ্ঘা ভিউ না। আর এখানে পুজো হচ্ছে, মেন রিজন। শ্যুট কমপ্লিট আজকের মতো। আমরা চলে এসেছি হোমস্টেতে, দেখতে পাচ্ছ। এখন আর ব্লগ করতে পারবো না, ফ্রেশ হবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার একটু ভিউটা দেখিয়ে দিই, কোথায় যাবে তোমরা। ওহো, কিছুই দেখতে পাবে না তোমরা। এই যে আবার দেখে নাও আমাদের সুন্দর ভিউটা। এখন যাচ্ছি ডিনার করতে, তোমরা দেখতে পাচ্ছ। সোমনাথের চোখটা দেখে নাও। তো অলরেডি এখানে 90% লোক শুয়ে পড়েছে, কেউ নেই, সবাই শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছ পুরো একদম পিন্ড অফ সাইলেন্ট, মানে পুরো শান্ত, কেউ নেই। ও ফিশ আছে, তোমাদের জায়গায় খাবার দেখিয়ে দিয়েছি। এখানে আছে ফিশ, চিকেন,
ডাল, এইটা কি আছে? ভাত। ভাত। আর এটা আছে সবজি। সাথে আছে আমি, সাথে আছে সোমনাথ, আরও কাজে সবার খাওয়া শেষ। আমাদের প্রদীপ ভাই এখনও খাচ্ছে। এখনও দেখতে পাচ্ছি চিকেন ফিশ সব রয়েছে। তো দায়িত্ব নিয়ে নিয়ে সব শেষ করে দেবো। সো গাইস, ডিনার তো শেষ হয়ে গেছে। আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কুত্তা। আমার দোতলায় চলে এসছে। ডিনারে কী কী ছিল সেটাও তোমরা দেখিয়ে দিয়েছি। এখন একটু এই বারান্দায় বসে আছি ব্যালকনিতে। ও দোতলায় উঠে ওর মতো কাজ সেরে যাচ্ছে। গোপ্রোতে দেখতে পাচ্ছ কি না এই না, বাট এইদিকে দেখো হালকা হালকা দেখা যাচ্ছে। মানে প্রচুর প্রচুর তারা দেখা যাচ্ছে, মানে তোমাদের দেখাতে পারছি না, তোমাদেরকে আমাকেও দেখতে পাচ্ছ কি না জানি না। সো যাই হোক, আজকের মধ্যে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে, টাটা। আর আমাদের গাড়ি চলে এসছে। চলো, এখানে গল্প শেষ। সো এখন আমরা নেমে গেছি। জায়গাটার নামটা কি ঠিক বলতে পারছি না। দিদি, ইস জায়গা কা নাম কে? পেশক। হ্যাঁ দেখো, এটাই পেশক টি গার্ডেন। আর আমরা কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। সো এটাই হলো পেশক টি গার্ডেন। তো এখানে এখন আমাদের টেন্ট টাঙানো হচ্ছে, ড্রেস চেঞ্জ হবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ আঙ্কেল আন্টি ফটোশ্যুট করছে। এই হলো চা পাতা, এগুলো সবে হয়েছে অলমোস্ট। সো এখন আছি আমরা পেশক টি গার্ডেনে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের এখন শ্যুটটা হবে। আর এত রোদ আছে, এখন আমরা ত্রিবেণীতে যাব না, কারণ ত্রিবেণীতে খুব মানে ছাওয়া নেই তো, খুব রোদ। ওই জায়গাটা এখন করবো না, এটা করব। এটা করার পর লাঞ্চ করব, দেন যাব আমরা তোমার ত্রিবেণীতে। ওকে। সো যারা শ্যুট করবে ভুলভাল টি গার্ডেনে না গিয়ে বেস্ট টি গার্ডেন তোমরা পেশক টি গার্ডেনে শ্যুট করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, যদি হাতে সময় পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো এখনও কিছু শট চলছে, এখন 12টা 11 বাজে। কিছু ভালো ভালো শট পেয়েছি, কিন্তু রোদটা আজকের খুব বাজে, যাই বলো খুব বাজে। পাহাড়ে এসে এত রোদ ভালো লাগে না। তো যাই হোক, এখনও আর কিছু শট বাকি আছে, তো তোমাদেরকে টুকটাক দেখাচ্ছি। আর মেন কি শট নিয়েছি সেগুলো তো দেখাবো, একটু চাপ নিও না। সো স্টেডিয়াম। তো আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, জানি না এখানে কি খাবো। আর এখানে ভিউটা দেখো, হ্যাঁ অসাধারণ ভিউ। কমপ্লিট ভিউটা দেখো। বলো চিকেন মোমো নেই, চিকেন মোমো নেই এখানে। চিকেন মোমো না থাকলে খাবো, ভেজ মোমো কে? তো এখানে চিকেন মোমো নেই, জানি না কি খাবো। চলো গিয়ে দেখাই। এখানে এখন আমুল কুল খাচ্ছি, ভাত টাত নেই এইসব বলছে। বড় ভোকা ভোকা মানুষ ভাত খাবে না, ভাত খাবো না, মোমো খাবো, চিকেন মোমো। তো এখানে কত রকমের ক্যান্ডিড, কত কী আছে ক্যান্ডিড। এই হচ্ছে পেশক টি গার্ডেন, তার এই উল্টো দিকে অন্নপূর্ণা। এখানে কিছু নেই সেরকম অপশান, যার জন্য আমরা এখানে খেলাম না। এখন এসছি লাভার্স ভিউ পয়েন্টে। তো একবার এই ভিউ পয়েন্টে তোমাদের দেখিয়ে দিই। এই বাবা, জলের কালার এরকম হয়ে গেছে কেন? এটা পুরো নীল থাকে। सभी वेज वेज ओ ताहলে তো নিচেও পাওয়া যাবে না, নিচে में भी नहीं मिलेगा ना? तीसरे त्रिवेणी
ভিউ পয়েন্ট এখানে পাবো না না? এই তো এই তো ওটাই ভিউ পয়েন্ট। তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের ক্যান্ডি আছে। खाओ ये जेली আচ্ছা জেলি है कितना कर 30 एक पीस। তো এই আন্টির শপটা হচ্ছে একদম পুরো ত্রিবেণীর পাশেই। এই যে বাদর কই এ তোকে কে দিয়েছে না নিয়ে পালিয়েছে? মারপিট করবো না, মেরে ফেলে দেবো। কিরম ধরে আছি দেখ। তো এখানে অনেক বাদর আছে, ঠিক আছে, অনেক বাদর হনুমান আছে। সো ফোন টোন সাবধানে রাখতে হবে, সেই জন্য বেশি ভিডিও করবো না। তো এখানে দেখছো ভেজ মোমো চলে এসছে। এখানে সব ভেজ, সব ভেজ। একটা মাংকি বসে আছে ওই দেখ। आंटी एकदम सुपर, भालो खूब भालो। जिंदगी एक बार के लिए है, सिर्फ मजा करना पड़ेगा हाँ ना, दोबारा नहीं आएगा ये जो दोबारा नहीं ये आएगा। जिंदगी हम सब लोग नहीं तो वही आएगा। बोलते हैं कलकत्ता के लोगों को, इधर आओ घूमने के लिए आओ, आज नहीं तो कल मर जाओगे। गर्लफ्रेंड हाँ ठीक है, लेके आऊंगा एकदम। और ये वीडियो भी लेके आऊंगा। डबल पेनल्टी किस चीज का? इस जगह का नाम क्या है? लवर्स व्यू पॉइंट। तो अकेला आया है इसीलिए डबल लगेगा। আচ্ছা আমাদের এখানে শশা রেডি হচ্ছে। দুইটা लेके आना, दो কে দুটো গার্লফ্রেন্ড? एक तेरे लिए एक मेरे लिए। उसके लिए एक ले देना। मेरे लिए एक ला देना, इसके लिए एक लड़का ला देना, इसके लिए आंटी के लिए एक अंकल ला देना। তো আমাদের এই শশা এই খিরা পক গয়া। पक गया। हाँ उठ के दिया है कीड़ा पक गया। আন্টি चाट मसाला। হ্যাঁ থোড়া সা জল দাও। আমাদের খিরা রেডি। আর এইদিকে দাদা দেখো কি করছে। बांधोर मार से ওই নিচে নেমে গেছে, ওই যে নিচে নিচে। এখানে ডান। এবার যাবো নিচে ভিউ পয়েন্টে যাব। दादा गाड़ी लॉक कर दीजिए, गाड़ी में कुछ सामान है। তুমি কোথায় ঘুরে ঘুরে, তুমি তো কোথাও কোথাও ঘুরে বেড়াও। গাড়িতে আছি তো। ও গাড়িতে টাইম লাগেগা ইধার। দেখো বলে দোকান বন্ধ। এখানে কত কি অপশান দেখেছো? আমি তোমাকে বললাম না পুরো ফালতু আছে, ওরা নিজেদের এর জন্য এগুলো বলবে। এখানে সবই দোকান রয়েছে আর আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়েছে। ই বাবা এটা কি হয়েছে? বীজ কোথায়? এই পর্যন্ত হয়ে এসছি দেখ। ধসে গেছে এই দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ দিদি, এই নদীটা পুরো বীজ ছিল, আরে বর্ষায় ধসে গেছে। পুরো ধসে গেছি। বাপ রে বাপ। হ্যাঁ চলো দেখি ওইদিকে কতটা বীজ আছে দেখি। সো এই জায়গাটা আগের বছরে পুরো কতটা ওই পর্যন্ত বীজ ছিল, আর এবারে দেখো কি হয়েছে। পুজোতে বুঝেতে এই দেখ খোয়া ফেলা আছে দেখতে দেখতে পাচ্ছিস, ওইটা পুরোটা বীজ ছিল ওই পর্যন্ত। এর আগের বছরই এসেছিলাম দুর্গাপুজোর সময়, তাই এই বছরে বর্ষাকালে পুরো হাফ। এই দেখো ওই পর্যন্ত ওটা বীজ, পুরো বীজ ছিল, পুরোটা একদম পুরো গল্প হয়ে গেছে। আজকের আর বেশি ভিডিও করতে পারবো না, এখন হচ্ছে আজকের লাস্ট শ্যুট হচ্ছে আমাদের ত্রিবেণীতে। অনেকটা খাটতে হবে আর টাইম পাবো না শ্যুট করার। সো আমাদের প্ল্যান ছিল এই যে লোকটা বসেছে যে গাছটায়, ওই যে গাছটায় বসে আছে ওই জায়গাটা, ওইটা শ্যুট করব, নদীর পাড়ে শ্যুট করব। আর বালিতে তো শ্যুট করবেই, যা যা করব তোমাদের কিছু কিছু আমার মেন ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাবো। তাও
সো গাইস দেখতে পাচ্ছ আমাদের সব শেষ, ত্রিবেণী শেষ, সব শেষ, বাচ্চার ব্যাগিং শেষ, আমাদের কাজ শেষ। জানি না এবার কি হবে। আর সারা শরীরে পুরো বালি ভর্তি হয়ে গেছে, এমন এমন জায়গায় বালি ঢুকেছে ভাই, কি করে বলবো যে কোথায় কোথায় বালি ঢুকেছে। আমাদের প্রি ওয়েডিং এখানে শেষ। তো কিভাবে কি করলাম সব কিছুই তোমাদেরকে ডিটেলসে জানাবো। हो सकता है होता है, ये लड़कों को ऐसे ही होता है। गर्लफ्रेंड आप हद से ज्यादा प्यार करते हैं, हाँ हाँ लेकिन गर्लफ्रेंड आपको भाव ही नहीं दे रहा हो हाँ उसके लिए, ठीक है, हाँ। तुम्हें पाने के लिए तो दुनिया को छोड़ देंगे हम। চলে এসেছি আমাদের হোমস্টেতে। তো হোমস্টেতে আসার পরে একটু ফ্রেশ হলাম, এবার যাচ্ছি একটু স্ন্যাক্স করতে। আজকের বোধহয় চাউমিন করেছে, আজকে চাউমিন আছে বোধহয়, তাই না? তো আজকের একটু চাউমিন আছে। আর ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। দাদা 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 বলো কি বলছো? বল দাদা। ফার্স্ট জানুয়ারি মেরিট আছে, বললাম আমাকে ডাকতে হবে। তুমি তো যাবে না। আজকে খুবই মজা করলাম, খুবই আনন্দ গেলে হলো। আমি 1000 টাকা দেবো যদি যায়, ঠিক আছে? যদি যায় সত্যি সত্যি দেবো আমি 1000 টাকা যদি যাও, ঠিক আছে? হোগে খানা এখন হচ্ছে, পরে হচ্ছে না, হয়নি, হয় না, এখন হবে। ও, একটু হবে। পরে আগে আপনার রেকর্ডিং, আগে আপনার ও সরি, আমি ভেবেছি এ ओके হ্যাঁ ঠিক আছে। মিস্টেক মিস্টেক হ্যাঁ মিস্টেক না বাংলা বললাম, বাংলা পড়তে পারে। ও দাদা বাংলা বলতে পারেন? আমি এখানে ডিজেলে কাজ করি, ইলেকট্রিক অফিসার ডিপার্টমেন্ট। বাংলা তো সবাই মোটামুটি বলতে পারে। এখানে অমিতা আমার দাদা। হোমস্টে ভাষা তো সহজ ভাষা, বাংলা ভাষা সবথেকে সহজ ভাষা। আমাদের এই ম্যানেজার অধিকারী কলকাতা। আচ্ছা ওইদিকে। সো আমাদের এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু কিচেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দাদা, सब खाना आप ही बनाते हैं क्या? हाँ ये दादा अच्छा खाना बनाता है। अभी नूडल्स बन रहा है, ये देखो। आधा बन चुका है, आधा बनाना बाकी। डिनर हो गया क्या? ना डिनर स्नैक्स। इधर हाँ चाउमीन आधा हो चुका है, हो गया? हाँ आधा हो गया, आधा बनाना। ओ अच्छा, ओ ऑलरेडी आधा हो गया। ओ आधा हो गया और आधा बना रहा है। तो खूब ভালো। আমাদের দাদা আজকে সেরা সেরা শায়রি শুনিয়েছে। শায়রি কি বলবো বলেন? আবার বলবেন? दादा खूब ভালো ভালো শায়রি বলেন। मोदी जी का, मोदी जी सबसे फेमस है ना। কিন্তু আমি ভিডিও করতে পারবো, কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি ভাইরাল করবেন না কিন্তু। মানে একদম লোকের সামনে একদম নাটক হয়ে যাবে। আচ্ছা বাইরে ঠিক আমি নাটক করে ভালো লাগবে না। তো বাইরে আছে ঠিক আছে मित्रा, मेरे भाई और बहनों, मेरे मित्रों, देशवासियों, मेरे 130 करोड़ देशवासियों, मैं आप लोगों के लिए क्या करने जा रहा हूँ? मैं आप लोगों के लिए सरप्राइज देने जा रहा हूँ। न मैं खाऊंगा, न मैं खाने दूंगा। ताक दिन नाटी, ताक दिन नंदू, सबका बंधु, आओ ललिता, आओ। হয়ে গেছে ডিনার। পোস্তও করেছে, এটা কোনো আজকে শাক আছে বোধহয়, পোস্ত আছে। এখানে আছে গরমা গরম রুটি, আর আসছে আমাদের চিলি চিকেন বোধহয়, তাই তো? দিদি একদম পিওর বাঙালি, রাত হয়েছে, ভাত চাই চাই। দিদি এখন ভাত খাবে, দাদাও একটু, দাদা সব রকম, দাদা ভাত মাছ মাংস যা হবে সব অলরাউন্ডার। সো চিলি চিকেন, পোস্ত, রুটি, আর ওখানে শাক আছে। শাক তো আর রুটি দিয়ে খাবো না, দিদি খাচ্ছে।